নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল 7:30 পৌনে 1টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে। বাসি কাজকর্ম, ব্রেকফাস্ট করা সব কমপ্লিট। সকাল সকাল চাল মেপে ভিজিয়ে রাখলাম। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও যদি চালটা ভেজানো থাকে তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসও অনেকটা সেভ হয়। ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে চলে এলাম এই ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করতে। আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম, হাজব্যান্ড মেয়ে দুজনেই বাড়িতে। তো যাই হোক, হাজব্যান্ড সকাল সকাল এসিটাও অন করে দিয়েছে, তাই জানালাটা আজকে আটকেই ঘরের কাজকর্ম করছি। একদিক দিয়ে তো ভালোই হলো, গরমের মধ্যে ঠান্ডা ঘরে কাজ করছি, কিন্তু সেটা আর কতক্ষণ। তারপর বাকি কাজগুলো করার সময় আরও গরম লাগবে, বিশেষ করে রান্নাঘরে। অলরেডি একবার ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে, এখন বেড কাভারটা চেঞ্জ করে এটাও ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। সকাল সকাল কাচাকাচিটা কমপ্লিট হলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। বেলা হলে আরও নানান রকম কাজের চাপ থাকে, তখন আর সময় হয়ে ওঠে না। বালিশের কাভারটাও এদিকে এই যে সেট করা হয়নি, তো সেটাও সেট করে ঘরের টুকটাক যা ডাস্টিং করা সেটা আগে করে নেব। আজকে এই ঘরের ফ্যানটা পরিষ্কার করলাম না। সাধারণত বেড কাভার চেঞ্জ করার সময় হালকা হাতে ফ্যানটাও একটু পরিষ্কার করে নিই। আজকে আর তাড়াহুড়োর মধ্যে ফ্যানটা পরিষ্কার করা হলো না। তো যাই হোক, কাজ করতে করতে হাজব্যান্ডকে কলা, বিস্কুট, গরম জল দিয়ে দিয়েছি। সোনাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। বাড়ির সবাই সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে ঘরের বিছানা তোলা থেকে ঘরের অনেক কাজ বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ঘরবাড়িও ভীষণ ফ্রেশ লাগে, তার সাথে কাজেরও একটা এনার্জি আসে। আমি তো এই বিষয়টা ভীষণভাবে ফিল করি। সবাই ঘুম থেকে উঠে গেলে, সব ঘরের জানালা দরজা খুলে দিলে সকালের মিষ্টি হাওয়াটা ঘরে আসে, আর তার সাথে সকালের রোদ, ঘরগুলো বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড এদিকে বাজারে গেছে, এখন ঘরের অনেক কাজ বাকি আছে। তো আগে জামা কাপড়গুলো সব ড্রাই করা যখন হয়ে গেছে, তো ভাবলাম সেগুলো সব মেলে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। সোনার ঘরটা সোনাই গুছিয়ে রেখেছে, আর আজকে যেহেতু বাড়িতে আছে তো স্নান করে ওকে পুজোটাও দিয়ে দিতে বলেছি। খুব বেশি না হোক, যেদিন কাজের চাপ বেশি থাকে বাড়ির কেউ যদি তখন টুকটাক কোনো কাজ করে দেয়, তাও কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। এক এক দিন সংসারের কাজের চাপ এতটাই বেশি থাকে যে বুঝে উঠতে পারি না কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব। মনে হয় যেন সব কাজ একসাথে করলেই ভালো হয়। তার মধ্যে যা প্রচণ্ড এবং অসহ্য গরম পড়েছে, পুরো নাজেহাল অবস্থা। এই কারণেই মনে হয় যে 10টা-11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিই, তারপরে আর এনার্জিও থাকে না বাকি কাজগুলো করার। তবে বেশ কিছুটা কাজ করে নেওয়ার পর মাথাটাও ঠান্ডা হয়, সাথে একটু হালকা লাগে নিজের। আসলে সকাল সকাল বিছানা গোছানো, টুকটাক ডাস্টিং, ঘর মোছা, এগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। আজকে এই ঘরের কাজ করতে তো সেরকম কোনো রকম কষ্ট হচ্ছে না, বেশ ভালোই লাগছে। এসিটা এতক্ষণ অন করা ছিল, এখন অফ করে নিয়েছি। তো আমি যেমন বরাবরই শীতে বেশি কষ্ট পাই, সারা জীবন শীতকাল আসলে পরেই আমার কেমন একটা আমি আতঙ্কিত হয়ে যাই। তো গরমকালে গরম লাগলেও সেটা খুব একটা অসুবিধে হতো না, ফ্যান না চালিয়েও ঘুমাতে পারতাম। তবে সেটা আজ থেকে 10-15 বছর আগের কথা। তখন যে পরিমাণে গরম পড়তো, এখন তার থেকে অনেক বেশি গরম। আর যত দিন যাচ্ছে শীতের থেকে গরমটাই মনে হয় বেশি। তো যাই হোক, ঘরের ডাস্টিংটা কমপ্লিট করে আজকে ফ্রিজটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব। রেগুলার বারবার করে খোলা হয়, তারপর লাইট কালার ঠিকমতো পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না। এমনি পরিষ্কার মনে হলেও ওই হাতের ছাপ যেটা, সেটা ভালোভাবেই বোঝা যায়। সংসারে যে কোনো জিনিস যত্নে ভালো থাকে, ছোট থেকে ছোট জিনিস হোক বা বড় জিনিস, টাইম টু টাইম পরিষ্কার এবং যত্ন না করলে দামি জিনিসও ভালো থাকে না। হ্যাঁ, পরিশ্রম হয়, আর এই পরিশ্রমের জন্যই জিনিসটা ভালো থাকে। আমাদের প্রত্যেকের সংসারেই বিশেষ করে ছেলেরা, হাজবেন্ডরা কষ্ট করে আমাদের প্রয়োজন মতো যা যা দরকার ঠিক এনে দেয় বা দেওয়ার চেষ্টা করে। তবে আনার পর থেকে ঘরের প্রতিটা জিনিসের ঠিকমতো মেনটেন করার দায়িত্ব থাকে আমাদের ওপর।
হাতে সময় নেই, গরমে ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, শীতে ভালো লাগছে না, এইভাবে দিন পার হতে হতে নতুন জিনিসটাও খারাপ হয়ে যায়। সেটা খারাপ হতে খুব বেশি সময়ও লাগে না। বিশেষ করে আমাদের মতো খুবই সাধারণ ঘরে প্রতিটা জিনিসের মূল্য অনেক বেশি। ইচ্ছে হলেই যা খুশি কেনার সামর্থ্য বা শখ কোনোটাই নেই। তাই সব সময় সমস্ত কিছু ভীষণ যত্ন করে আগলে রাখি। মোটামুটি ঘর গোছানো এদিকে হয়ে গেছে। হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। তো বাজারগুলো এখন আর ওরকম হাত দেব না, আগে ঝটপট করে ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। রান্নাবান্নার পর বেশি দেরি করে আমার আবার ঘর ঝাড়মুছ করতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি রান্নাবান্নার পর আর কোনো এনার্জি থাকে না। এক দিদিভাই বা বোন বা আমার সমবয়সী বন্ধুও হতে পারে, সে আমার ভিডিও দেখে ভেবেছে যে আমার হেল্পিং হ্যান্ড মানে এক্সট্রা এই সমস্ত কাজ করার লোক আছে। সে বিশ্বাসই করতে পারছে না যে আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই। আসলে আজকাল হেল্পিং হ্যান্ড রাখাটা খুবই কমন ব্যাপার। মোটামুটি সামর্থ্য থাকলে সবাই রাখে। তাই আমার হেল্পিং হ্যান্ড নেই এটা বিশ্বাস করতে পারছেন না। যাই হোক, তার দিক দিয়ে সে ঠিকই আছে, খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের ফ্ল্যাটের বাইরেও পাশের বাড়ির একজন, সেও বিশ্বাস করতে পারেনি যে আমার হেল্পিং হ্যান্ড নেই। সেও প্রথম শুনে অবাক হয়েছিল। তো যাই হোক, আমি নিজের কাজটা নিজেই গুছিয়ে করতে ভালোবাসি। তবে হ্যাঁ, শ্বশুরবাড়িতে যতদিন ছিলাম তখন একবেলা দুবেলা না 3 বেলা এরকম হেল্পিং হ্যান্ড আসতো। আমিও এই ফ্ল্যাটে হেল্পিং হ্যান্ড রেখেছিলাম আমার যখন ওই অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল তখন। তাও আবার ঠিক 1.5 মাস রেখেছিলাম। তারপর থেকে সব কাজই নিজে করি। তো সেই বন্ধু বা দিদিভাইকে আমি রিপ্লাইতে বলেছি যে সত্যিটা সত্যিই হয়। কাঁচা ধোয়া বেড কাভার পাতার পর আর ঘর ঝাড়মোছ করার পর ঘরটা ভীষণ ভালো লাগে। ঘরের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখন ঝটপট করে সোজা রান্নাঘরে চলে যাব। ফ্রিজে এঁচোড় কাটা ছিল, সেটা হালকা ভাপ দিয়ে নিয়ে এঁচোড়ের সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর মাছ মাংস এগুলো সব ধুয়ে নিয়েছি। তবে এই সবজি বাজারটা এখন আর গোছাবো না, গোছানোর সময় নেই, এগুলো থাক, পরে গোছাবো। মাছ মাংস ধুতেই প্রচুর সময় লেগেছে। আর আজকে শুধু ইলিশ মাছটাই রান্না করব, আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব। বাকি চিংড়ি মাছ, চিকেন আর বোয়াল মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি। 2-3 দিন আর বাজারে না গেলেও হবে। একদিন সংসারের সমস্ত কাজ করে তারপর এত বাজার গোছানো, মাছ মাংস ধোয়া, তারপর রান্নাবান্না, সত্যি নিজের অনেকটা প্রেশার পড়ে যায়। তার উপর আবার গরম। কিন্তু একদিন সমস্ত কিছু কষ্ট হলেও গুছিয়ে তারপরে 2-4টে দিন কাজের চাপটা একটু কম থাকে, তখন ঘরের অন্যান্য বাকি এক্সট্রা কাজগুলো করা যায়। আর রোজ দিন তো সংসারে একই রকম কাজের চাপ থাকে না আমাদের। গতকালকের বেশ কিছুটা ভাত ছিল, তো রাতেই ভাতে জল দিয়ে রেখেছিলাম। পান্তা ভাত থাকলে পরে হাজব্যান্ড খেয়ে নেয়। পান্তা ভাতের সাথে গরম গরম পুঁই শাক পাতার বড়া করে দিয়েছি, আর 1 পিস ইলিশ মাছ আগে ভেজে দিয়েছি। যারা ভাত ভালো খায় এই গরমে তাদের কিন্তু বেশ ভালো, এই পান্তা ভাতে পেট বেশ ঠান্ডা থাকে। এখন সকাল প্রায় 10টা 20 মতো বাজে। হাজব্যান্ডকে ভাত দিয়ে এই যে সমস্ত কিছু গুছিয়ে মশলা করে রান্নাটা শুরু করলাম। প্রথমেই এঁচোড়ের আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার সাথে ছোট একটা পেঁয়াজ আর চিংড়ি মাছও অ্যাড করেছি। আলুর সাথে সেগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এঁচোড় তো আগেই হালকা করে নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। অন্যদিন এঁচোড় হালকা করে ভেজে নিই, তবে আজকে আর ভাজিনি, একসাথে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করেছি। আর এঁচোড়টা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। একটু কষা কষা করেই আজকে এঁচোড়টা রান্না করেছিলাম, আর খেতে খুব ভালো হয়েছিল। ওই কড়াইটাই একটু মেজে ধুয়ে পরিষ্কার করে ঝটপট করে এই যে ইলিশ মাছটাও রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, বিশেষ করে সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে। আগেই নুন, হলুদ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মাছগুলো দিয়ে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করিনি, ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 8-10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে, মানে গ্যাসটা কমিয়ে রেখে তারপরে রান্নাটা করে নিয়েছি। এইরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে।
কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে যে পাতলা করে ইলিশ মাছের ঝোল হয় সেটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। সকাল থেকে আজকে কোনো রকম বাসন মাজা ধোয়ার টাইম পাইনি। গ্যাস ওভেনের স্ট্যান্ড থেকে সমস্ত বাসন আগে মেজে ধুয়ে সিঙ্কটা ফাঁকা করে নিয়েছি। আর এত বাসন হয়েছে, পুরো একটা বড় গামলা, 1 গামলা বাসন। তো সেটা কিছুক্ষণের জন্য ডাইনিং টেবিলের ওপর রেখে এখন আগে গ্যাস ওভেন কাউন্টার টপ থেকে পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আজকে লিকুইড সলিউশনটা ইউজ করলাম না, ডিশওয়াশ আর স্কচব্রাইট দিয়েই পুরো কাউন্টার টপ, গ্যাস ওভেন, সিঙ্কের পাশের ওয়াল সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখবেন এত রকমের মাছ মাংস ধোয়া হলে না অনেক সময় রান্নাঘরে কেরম একটা ব্যাড স্মেল হয়। তাই দেরি হলেও ওই রেগুলারের মতো ভালো করে পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। তাও আমার রান্নাঘরে বেশ ভালো হাওয়া আলো বাতাস খেলে, তার জন্য সেইভাবে কোনো রকম গন্ধ বা কোনো ব্যাড স্মেল থাকে না। এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। রান্নাঘরও মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, তবে সবজি ব্যাগটা এখনও ওরকমই রয়েছে। এবার সবজি বাজারটা ঝটপট করে গুছিয়ে নেব। আজকে যে সমস্ত সবজি এনেছে তার মধ্যে কিছুই রান্না করিনি, তাই ওটা এখনও ওরকমই রয়েছে। তবে গরমের মধ্যে বেশিক্ষণ ওই ক্যারি ব্যাগের মধ্যে সবজি থাকলে না কেমন একটা ঘেমে ঘেমে যায়। ব্যাগের মধ্যে সবজি আনলেও তার মধ্যে সমস্ত সবজিগুলো এক্সট্রা করে ক্যারি ব্যাগের মধ্যে আনে। তো এখন সেগুলো সব গুছিয়ে নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এলাম। জামা কাপড়, বেড কাভার সমস্ত কিছু শুকিয়ে গেছে। এখন এগুলো সব আগে ভাঁজ করে নেব। শুধু হাজবেন্ডের 3-4টে প্যান্টের কোমরের পোর্শনটা শুকায়নি, সেগুলো ব্যালকনিতে মেলে দিয়েছি। স্নানে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলে মোটামুটি এবেলার মতো কাজ কমপ্লিট। সকাল থেকে বলতে গেলে একটানা কাজ করেই চলেছি। আর খেয়াল করেছি সকাল থেকে একটার পর একটা কাজ আমাদের জন্য মনে হয় ওয়েট করে। তবে তার মধ্যে এই যে গুছিয়ে কাজ করাটা কিছুটা নিজেদের ব্যাপার। কাজ তো হাজারো থাকে, চোখে দেখে কাজ করলেই কাজ, আর না দেখলে কোনো কাজ নেই। এই কারণেই আমার মনে হয় যে ঘর গোছানো থেকে পোশাক আশাক বা আমাদের প্রতিটা স্টেপেই আমাদের রুচির পরিচয় পাওয়া যায়। যাই হোক, আমরা যেভাবে শান্তি পাই সেইভাবেই আমরা প্রত্যেকেই আমাদের সংসারের দায়িত্ব সামলাই, সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে স্নানে চলে যাব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।